একসময় যিনি ছিলেন দেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা, আজ তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে দিলেন গণহত্যার স্বীকারোক্তি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি জুলাই হত্যাকাণ্ডে জড়িত, আমি রাজসাক্ষী হতে চাই। সাবেক আইজিপির স্বীকারোক্তিতে নিস্তব্ধ হয়ে যায় আদালত কক্ষ। আজ 10 জুলাই বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই স্বীকারোক্তি দেন তিনি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন। তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী, তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় এটি ছিল একটি ঐতিহাসিক মোড়। ওই সময় পুলিশের শীর্ষ পদে থাকা মামুন নিজেই স্বপ্রণোদিত হয়ে স্বীকার করেছেন তার দোষ। ট্রাইব্যুনালও তাকে গ্রহণ করে রাজসাক্ষী হিসেবে। এদিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। যেহেতু একজন আসামি এখানে আদালতে উপস্থিত ছিলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বাকি 2 জন আসামি পলাতক আছেন। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় নোটিশ জারি করা হয় এবং তারপরেও তারা উপস্থিত না হওয়াতে তাদের বিরুদ্ধে পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তারপরেও তারা আদালতে উপস্থিত হননি। এরপরেও আসামি শেখ হাসিনাকে আদালতে উপস্থিত করানোর ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি যে দেশে পালিয়ে আছেন সেই দেশের সাথে সম্পাদিত এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা রাষ্ট্র করেছে, কিন্তু সেই আহ্বানে চুক্তির অপরপক্ষ ভারত সাড়া না দেয়া তাকে উপস্থিত করানো সম্ভব হয়নি। অপর আসামিও আসাদুজ্জামান খান কামাল, তিনি পলাতক আছেন, তিনিও আদালতে উপস্থিত হননি, তার বিরুদ্ধে নোটিশ জারি হওয়া সত্ত্বেও। তবে মামলার প্রধান 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক। রাষ্ট্রপক্ষে নিযুক্ত আইনজীবী আমির হোসেন তাদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয় 1 জুলাই। সেদিনই প্রসিকিউশনের প্রধান অ্যাডভোকেট তাজুল ইসলাম বিস্তারিত শুনানি উপস্থাপন করেন। শুনানির পর আদালত 10 জুলাই আদেশের দিন নির্ধারণ করে। গণ অভ্যুত্থানের সময় দেশের নানা স্থানে ঘটে যাওয়া সহিংসতা ও হত্যাকাণ্ড এখন বিচারিক প্রক্রিয়ার আওতায়। আর সেই বিচার প্রক্রিয়াকে আরও বিস্ময়কর করে তুলেছে পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তার এই স্বীকারোক্তি। নিউজ ডেস্ক, RTV।